نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم আমার সামনে উপবিষ্ট রয়েছেন সম্মানিত সভাপতি, আরো উপস্থিত রয়েছেন আমার দাদার সমতুল্য দাদারা, পিতার সমতুল্য পিতারা, ভাইয়ের সমতুল্য ভাইয়েরা, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমাকে আপনাকে প্রিয় রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে এই দিনে একটা মজলিসে আসার এবং কি বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে কুরআন কারীম থেকে একটি তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের বাংলা তরজমা, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা সাপেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একটা মাছেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একটা গাছেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তেমনি ভাবে আমার আপনারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তাহলে কবরে যাওয়ার আগে কিছু সময় নিয়ে যেতে হবে। আপনার নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার বিধান মানতে হবে। আপনি নামাজ যদি না পড়েন, এমন অবস্থায় যদি মারা যান, তাহলে কবরে একটা সাপ থাকবে। সেই সাপটির দাঁত লোহার, চোখ হইল আগুনের। সেই সাপটি আপনাকে দংশন করতে করতে একদম কিয়ামত পর্যন্ত দংশন করবে। বেনামাজির জাহান্নামের শাস্তি। আপনাকে প্রথমে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওইখানে একটা পোশাক আছে, সেই পোশাকটা আপনাকে পরানো হবে। সেই পোশাকটি হলো খুব কালো এবং আলকাতরার তৈরি, খুব বিচ্ছিরি গন্ধ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যতগুলো মাখলুকাত আছে সবগুলো যদি মরে পচে যায়, যত দুর্গন্ধ হবে ওর থেকে হাজার হাজার কোটি গুণ ওই পোশাকের মধ্যে দুর্গন্ধ। আর জাহান্নামে আপনি যখন পানি যাবেন, পচা রক্ত এবং কি পুষ একটা গ্লাসের ভিতরে তুলে এনে আপনাকে খাওয়ানো হবে। আর জাহান্নামে একটি ফল আছে, সেই ফলের নাম হইল জাক্কুম। সেই ফলের পুরো শরীরে কাটা। সেই ফলটি আপনাকে যখন খাওয়ানো হবে, আপনি যখন ডুব গিলবেন, ওই কাঁটাগুলো আপনার গলার ভিতর ঢুকে পড়বে। ইয়া রব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন। আমার নাম হলো মাহমুদুল হাসান মাহফুজ, আমার বাবার নাম হলো কারিম মাহাজি হাসান, আমার বাড়ি হলো বাটাকাটা। আমি পশ্চিম প্রভাগ মাদ্রাসার নাজার বিভাগের ছাত্র। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে কোরআন এবং হাদিসের বড় একজন আলিম হিসেবে কবুল করুক। সকলে পড়ি আমিন। আসলে আমি কিন্তু তার এইভাবে বক্তব্য শিখাই নাই। আমাদের মাদ্রাসায় প্রতি সপ্তাহে একটা জলসা হয়, মাহফিল হয়, ছাত্ররা তাদের ইচ্ছা মতো বক্তব্য দেয়। আমি শুধু বিষয় নির্ধারণ করে দিই। এই আগ্রহ থেকে মূলত সেই বয়ানটা শিখছি।